গুড মর্নিং এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সত্যি কথা বলতে আমার শরীরটা একটু খারাপ। আসলে মেয়ে দুদিন থেকে জ্বর, সর্দি, কাশি। তো ও খ্যান 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 করছে, আমাকে ছাড়া কারো কাছে থাকছে না। তো ওকে সামলাতে সামলাতেই আমি একটু টায়ার্ড হয়ে গেছি। তো ভেবেছিলাম ভিডিও করবো না, তো ভাবলাম যে একটু করি। তো তোমরা কিন্তু সাথে থেকো আর লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। তো বললামই তো শরীরটা একটু খারাপ, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে আমি এখন করছি আলুর শাক ভাজা করছি। আর এইদিকে আমার আলু আর করলা ভাজাটা হয়ে গেছে, এটা ভেজে নিয়েছিলাম আগেই। আর দেখো এখানে মা সমস্ত সবজি কেটে দিয়েছে, এটা একটা ঘাটি হবে, সব সবজি দেওয়া আছে। আর এখানে আমি জিরেটাকে ভেজে আমি গুঁড়ো করে নেব। এটা কিন্তু গুনগুনের ডালিয়া খিচুড়ি বানিয়ে থাকলে আমি এই জিরে গুঁড়োটা দিই, তাতে খুব টেস্ট হয় খেতে। আর এখানে আমি ওর ডালিয়া করে রেখেছি, ডিম সেদ্ধও করে রেখেছি। ও কিন্তু এখনও ওঠেনি, ও উঠলেই খাইয়ে দেবো। আমি কিন্তু খাবারটা আগে বানিয়ে রাখলাম, যেহেতু দুদিন ধরে একদম খাওয়া দাওয়া করছে না, তার জন্য ভাবলাম 10টাও বেজে গেছে, উঠলে ওকে ডালিয়াটাই খাইয়ে দেবো। আর এখানে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড টায়ার্ড টায়ার্ড লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং। ওলি বাবলি, ঘুম ভাঙলো? 10টা বাজে এখন, 10টা বাজে। কি করছো তুমি? ওটা কি শক্তি? হ্যাঁ, গুনগুন স্ট্রং তো। এই ঢাকা নিব না? আচ্ছা আচ্ছা, ঢাকা নিব না, ঢাকা নিব না। তুস, হ্যাঁ ওঠো, খেতে হবে না? তুস, ঘুম থেকে উঠেই খেলা শুরু। ও আলসি কাটছে না, আলসি কাটছে না। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তোর পায়ে মোজা পরিয়ে দিচ্ছি, টুপি পরিয়ে দেবো। যেহেতু ঘুম থেকে উঠেছে, ও তো আর ঘরে থাকবে না, এখন বাইরে যাবে, ঘোরাঘুরি করবে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তো দেখো মোজা পরিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু ওর পাপার সাথে ঘুরতে গিয়েছিল, ঘুম থেকে উঠে না ও রোজ একটু বাইরে যাওয়ার জন্য কান্না করে। তো ওকে একটু ঘুরিয়ে আনলো, তাতে ওর মনটাও একটু ভালো লাগবে, যেহেতু শরীর খারাপ। তো এখন ওর জন্য যে ডালিয়া আর ডিম সেদ্ধটা করে রেখেছিলাম ওটা খাইয়ে দিচ্ছি। দুদিন ধরে তো জ্বরের জন্য মেয়েটা কিচ্ছু খাচ্ছিল না, মুখে বোধহয় রুচি ছিল না। তো ডাক্তার দেখিয়ে এনেছি, তারপর কিন্তু এখন জ্বরটা নেই। আর এখন কিন্তু ও একটু তাও খাচ্ছে, যেটুকু খাওয়ার নিয়েছিলাম পুরোটাই কিন্তু ও শেষ করেছে। ওকে খেতে দেখে আমার যে কি ভালো লাগছে, মানে ওকে খেতে দেখে মনে হলো যে আমারই পেটটা ভরে গেল, এতটা শান্তি পেলাম আমি যে যাক মেয়েটা তাও আজকে একটু ভালো করে খালো। কারণ দুদিন থেকে না একদম খাওয়া দাওয়া করছিল না, মনের মধ্যে কেমন একটা অশান্তি কাজ করছিল। তো যাই হোক ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিলাম, এখন স্নান করে আসলাম। আর আজকে না একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই 8:30 বেজে গেছিলো, 8:30 পার হয়ে গেছিলো। দুদিন ধরে মেয়ে একদম রাত্রিবেলা করে কান্নাকাটি করছে, ভোরের দিকে মানে খিদে পাচ্ছে, খিদেতেই ও কান্না করছে। তো তারপর ভোরবেলা উঠে ওকে একটু স্যারেলাক্স বানিয়ে তখন খাইয়েছি ভোরবেলা, তারপরে ও একটু ঘুমিয়েছে। তো যাই হোক তারপর এখন আমি একটু বিছনাটা পরিষ্কার করে নিলাম। আর এখন ওকে পরিষ্কার করে দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে দিলাম, মুখে ক্রিম মাখিয়ে দিলাম। আজকে আর স্নান করালাম না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে আর জ্বরটাও নেই। তো ভয়েই আর স্নান করালাম না, যদি আবার জ্বরটা ঘুরে আসে, ব্যাক করে আসে, তার জন্য আর করালাম না। গা হাত পাগুলো মুছে দিয়েছি। ঘুম গাড়িতে উঠেছে। কার বাইক এটা? এটা গুনগুনের বাইক, এটা গুনগুনের বাইক। চলো চলো, পড়ে যাবা, নামবা তুমি? কি হলো, নামবা? নামবা? আলে বাবালে যা, হ্যাঁ গাড়ি চালাবা না? ওঠো, গাড়ি চালাবো, গাড়ি চালাবো না, চালাবো না। ঘরে যাচ্ছ? আসো আসো, বিছানায় উঠবা, বিছানাতে উঠবা, আসো, চলে আসো, আসো। এই তো আমার সোনামা সব বোঝে, সব বোঝে, সব বোঝে। ওরে বাবা, কি মা
এখন একটু গুনগুন ঘুমিয়েছে, আর এখন ঘুম থেকে উঠে পড়েছি। বিকেলের দিকে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। দেখো কিছুতেই ও আমার হাত ধরতে দেবে না, ও নিজেই হাঁটবে। তো বিকেলের দিকে ওকে প্রতিদিনই একটু নিয়ে বের হই বাড়ির সামনে রাস্তায়। তো এই যে দেখো হাঁটছে, মানে রাস্তায় নিয়ে যখনই বেরোবো তখনই ও আর ধরতে দেবে না, মানে ও তখন একাই হাঁটবে। তো প্রতিদিনই একটু দুবেলা নিয়ে বেরোনোর চেষ্টা করি। সকালের দিকটা খুব একটা পাই না, যেহেতু কাজের চাপ থাকে রান্নাবাড়ি। তো সকালের দিকটা ওর পাপা নিয়ে বের হয়, আর বিকালের দিকটা একটু আমিই বের হই, বিকালের দিকে যেহেতু একদম ফাঁকা থাকি। তো তারপরে যে সন্ধ্যের দিকে এখন একটু বাটিতে চিড়া নিয়েছি, আর চা করেছি, দুধ চা দিয়ে খাচ্ছি আমি আর শাশুড়ি মা। আর গুনগুনকে একটু বাটিতে দিয়েছি, ও তো খাচ্ছে না, ছড়াচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা যারা নতুন দেখছো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো